আজকের এই ক্লাসে আমরা প্যাসিভ ভয়েসে বাক্য তৈরি করব। দেখো খুব সহজ হয়ে জাস্ট একটা ছক আমরা মেনটেন করব, তারপরে প্রত্যেকটা বাক্য আমরা কিন্তু প্যাসিভে করব। অর্থাৎ প্যাসিভ বলতে কি, যাকে সাবজেক্ট হিসেবে দেখি সে কিন্তু কাজ করে না, সে নিজে কাজ করে না, কার দ্বারা কাজ করা হয়। এই যে প্যাসিভ ভয়েসে বাক্য তৈরি করা কিন্তু খুব গুরুত্বপূর্ণ স্পোকেন ইংলিশের ক্ষেত্রে, বা ইংলিশ রাইটিংয়ের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। কেন? কারণ দেখো প্রত্যেকটা এখানে দেখো সাবজেক্ট কে অর্থ আসবে, কে অর্থ আসবে প্রত্যেকটা সাবজেক্ট। যখন আমরা কে অর্থ দেখব, আর হেল্পিং ভার্বের বিভিন্ন রকম পজিশন এখানে আছে, আর ভার্বের সবসময় V3, অর্থাৎ আমরা যে ভার্বটা ব্যবহার করব সেই ভার্বের V3। আমরা এখানে একটা ভার্ব দেখব কি, রাইট। রাইট রাইট মানে কি, লেখা, V1। রাইট থেকে কি করব না, রোট, এটা কি V2। তারপর কি, রিটেন, WRITTEN, রিটেন, এটা হলো V3। তাহলে V3 বলতে এখানে পাস্ট পার্টিসিপল অফ দ্য মেন ভার্ব, পাস্ট পার্টিসিপল অফ দ্য মেন ভার্ব। তাহলে এই যে ছকটা আমরা প্যাসিভ ভয়েসে বাক্য তৈরি করব, মানে সবসময় এই V3টা আমরা ব্যবহার করব। কিভাবে দেখো, এখানে এক নম্বর কি, সাবজেক্ট কে অর্থ আসছে, আর অ্যামিজার হয় অর্থ আসবে। অ্যামিজারের পরে যখন আমরা দেখব V3, যেমন দেখো আমরা কোনো একটা সাবজেক্ট নিই, রাম, রাম ইচ, রাম, দেখো অ্যামিজারের মধ্যে যে কোনো একটা ব্যবহার করব, রামের পরে আমরা ইজ বসাবো। কেন? রাম হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে, তাহলে রাম ইজ, ভার্বটা হিসেবে রিটেন, রাম ইজ রিটেন, রিটেন দ্য লেটার। দেখো মূল যে ভার্বের যে 3 নম্বর অংশটা লেখার পরে আমরা কি করব, আদার্স ওয়ার্ড, অন্যান্য শব্দ আমরা ব্যবহার করব, যেটা পাবো বা এক্সটেনশন আমরা বলতে পারি। দ্য লেটার। দেখো এই যে বাক্যটা কি হলো, রাম ইজ রিটেন দ্য লেটার, অর্থাৎ রাম কে, কি অর্থ আসছে, তাহলে রামকে চিঠি লেখা হয়, রামকে চিঠি লেখা হয়। দেখো রামকে চিঠি লেখা হয়, অর্থাৎ কি, রাম এখানে চিঠি লেখে না, রাম এখানে চিঠি লেখে না, তাকে লেখা হয়, কেউ না কেউ লেখে। এই ধরনের যখন বিষয় আসবে তখন আমরা কি করব না, প্যাসিভ আমরা জানবো, বা কর্মবাদ, প্যাসিভ ভয়েস বা কর্মবাচ্য। দেখো এক নম্বর, প্রত্যেকটা অংশ থেকে আমি একটা করে উদাহরণ দেবো। এবার দেখো ওয়াজ বা ওয়ারের মধ্যে যখন একটা আনবো তখন কি হয়েছিল, আমরা এখানে এইটা যদি ওয়াচ করে দিই, রাম ওয়াচ রিটেন দ্য লেটার, রাম ওয়াচ রিটেন, আর এটা কি V3, রাম ওয়াচ রিটেন দ্য লেটার, রামকে চিঠি লেখা হয়েছিল, রামকে চিঠি লেখা হয়েছিল, রামকে চিঠি লেখা হয়েছিল। এবার যখন আমরা অ্যামিজার তারপরে বিং নিয়ে আসবো তখন কি, দেখো রাম ওয়াচ রিটেন, আচ্ছা সরি, রাম ইজ বিং, এটা আমরা প্রেজেন্ট ফর্মে লিখব, রাম ইজ বিং, BEING। দেখো রাম ইজ বিং রিটেন দ্য লেটার, রামকে চিঠি লেখা, দেখো এই যে হচ্ছে, রামকে চিঠি লেখা হচ্ছে। যখন ইজের জায়গায় আমরা এই যে দেখো অ্যামিজারের মধ্যে যে কোনো একটা আনলাম, তবে বিং আনলাম, অর্থাৎ রাম ইজ বিং রিটেন দ্য লেটার। আর যখন ওয়াজ বা ওয়ারের মধ্যে যে কোনো একটা আনবো তখন কি হবে, রাম ওয়াজ বিং, ওয়াজ বিং মানে হচ্ছিল, রামকে চিঠি লেখা হচ্ছিল, রামকে চিঠি লেখা হচ্ছিল। দেখো শ্যাল বা উইল বি, তখন এখানে ওয়াজ বিংটা আমরা তুলে দেব, তুলে দিয়ে কি করব, শ্যাল বা উইল বি, এখানে আমরা উইল বি ব্যবহার করব। তাহলে কি, রামকে চিঠি লেখা হবে, রামকে চিঠি লেখা হবে, উইল বি রিটেন দ্য লেটার, রামকে চিঠি লেখা হবে। ক্যান বি বা মে বি,
হ্যাঁ, ক্যান বি কি হতে পারে বা যেতে পারে, যে কোনো একটা বিষয় আমরা ব্যবহার করতে পারি। রাম ক্যান বি, রাম ক্যান বি রিটেন দ্য লেটার, রামকে চিঠি লেখা হতে পারে। আর যদি মে বি ব্যবহার করা হয় তাহলে রামকে চিঠি লেখা যেতে পারে, রামকে চিঠি লেখা যেতে পারে, বা যখন ক্যান বি ব্যবহার করবে রামকে চিঠি লেখা হতে পারে। এবারে দেখো শুড বি, সেক্ষেত্রে আমরা কি করব না, শুড বি রামকে চিঠি লেখা উচিত, রামকে চিঠি লেখা উচিত। অর্থাৎ আমরা প্রত্যেকবারে দেখব কি দেখতে পাচ্ছি, সাবজেক্ট আছে দেখো, প্রত্যেকবারে আমরা দেখতে পাচ্ছি কে অর্থ প্রকাশ হচ্ছে। আর এখানে দেখো আমাদের এইগুলো ভালো করে করে নিতে হবে, ভালো করে বুঝে নিতে হবে যে অ্যামিজার হয় অর্থ, আর ওর পরে ভিত্রি যখন বসবে, ওয়াজার ভিত্রি হয়েছিল, অ্যামিজার প্লাস বিং মানে ভিত্রি হচ্ছে, ওয়াজার প্লাস বিং হচ্ছিল, শ্যাল আর উইল বি, শ্যাল বি বা উইল বি তখন আসছে হবি। ক্যান বি মে বি হতে পারে বা যেতে পারে, শুড বি উচিত হবে। এবার দেখো হ্যাভ হ্যাজ বিন, এখানে আমরা এটাই লিখব, হ্যাভ হ্যাজ বিন, হ্যাভ হ্যাজ বিন মানে কি হয়েছে, হয়েছে। রাম হ্যাভ হ্যাজ বিন রিটেন দ্য লেটার, রাম হ্যাভ হ্যাজ বিন রিটেন দ্য লেটার, রামকে চিঠি লেখা হয়েছে, রামকে চিঠি লেখা হয়েছে। দেখো এভাবে কিন্তু আমরা প্রত্যেকটা বাক্য তৈরি করতে পারি। দেখো এই যে রিটেনের জায়গায় কিন্তু আমরা যে কোনো ভার্ব দিতে পারি, ইট দিতে পারি, ইট দিতে পারি, স্লিপ দিতে পারি, যে কোনো ভার্ব। আমাকে অবশ্যই একটা ভার্ব এই এক্সপ্রেশনটা তৈরি করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। কেন আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।